আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দ্য এমবিটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা নিয়ে আসলাম কিভাবে আপনারা জিমেল আইডির পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো জিমেল আইডির পাসওয়ার্ড দুইভাবে চেঞ্জ করা যায়। একভাবে আপনারা যদি পাসওয়ার্ডটি মনে থাকে তাহলে একভাবে পাসওয়ার্ডটি আপনি পরিবর্তন করতে পারবেন, আর যদি আপনাদের যদি পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেইটাও এই ভিডিওতে দেখানো হবে। তো আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনাদেরকে জিমেইলে পাসওয়ার্ড বদলাতে হলে সর্বপ্রথম আপনাদেরকে জিমেইলে চলে যেতে হবে। এই যে জিমেইলে চলে গেলাম আমি। তো আপনারা যদি জিমেইলে যান, তারপরে এখানে আমরা আবার একটি ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে লেখা আছে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, এইখানে আপনাদের একটি ক্লিক করে দিতে হবে। তো আমি যদি সিম্পলি এখানে ক্লিক করে দিই, আমার কিছুক্ষণ লোড কেটে এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পর আমরা এই দিকে একটু ঘোরালে এখানে দেখতে পারবো সেক্টিফাইস নামে একটি অপশন আছে, এখানে আমরা একটি ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচে যাব। এখান থেকে নিচে যাওয়ার পর এখানে আমাদের কিন্তু লেখা আছে এই যে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে। তো আমরা এখানে একটি ক্লিক করে দেবো। তো আমরা পাসওয়ার্ড নামে যদি যে অপশন আছে সেখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আপনি যদি প্রথমে আপনি ধরেন পাসওয়ার্ড মনে নেই তাহলে কিভাবে চেঞ্জ করবেন সেইটা এখন আগে দেখানো হয়েছে। পরে আপনাদের পাসওয়ার্ড যদি মনে থাকে তাহলে কিভাবে চেঞ্জ করবেন সেটাও দেখানো হবে। তো আমার যেহেতু পাসওয়ার্ডটি মনে নেই তাহলে আমি এখানে ফরগেট যে পাসওয়ার্ড নামে একটি অপশন আছে সেখানে আমি একটি ক্লিক করে দেব। তো ফরগেট পাসওয়ার্ড নামে একটি ক্লিক আছে, এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদের কিন্তু নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিতে বলছে। তো আমি আমার নিউ পাসওয়ার্ড যা দিব তা আমি এখানে দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনার পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই স্ট্রং হতে হবে এবং 8 সংখ্যার উপরে হতে হবে। 8 সংখ্যার নিচে হলে অবশ্যই এটা নিবে না, অবশ্যই এটা 8 সংখ্যার উপরে হতে হবে। পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে গেলে আমরা এখানে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন পাবো, সেখানে আমরা একটি ক্লিক করে দেব। তো এখানে ক্লিক করে দিলে এই অপশন আসবে। এই অপশনে গিয়ে আমরা গেট স্টার্টে একটি ক্লিক করে দেব। তো গেট স্টার্টে যদি আমরা একটি ক্লিক করে দেই, কন্টিনিউ টু ইউর জিমেল অ্যাকাউন্ট, এখানে আমরা একটি ক্লিক করে দেব। তো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো আমাদের যদি পাসওয়ার্ডটি এখন মনে কিন্তু আছে, এইখন আমরা কিভাবে পাসওয়ার্ডটি চেঞ্জ করতে পারবো সেটাও এখানে দেখানো হয়েছে। আবার আপনারা এখানে তো আপনাদের যে এই ইন্টারফেস আসবে, এখানে আমরা ইন্টার ইউর পাসওয়ার্ড অপশন আছে, সেখানে একটি ক্লিক করে দেবো। সেখানে ক্লিক করে দেবো। এটা যেহেতু পাসওয়ার্ডটা মনে আছে তাহলে আমি এখানে সেই পাসওয়ার্ডটি দিয়ে দেবো। তো যদি পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে যায় তাহলে আমরা নেক্সট অপশনে একটি ক্লিক করে দেবো। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া সে আগের ইন্টারফেসে এসেছে, এখানে আপনারা দুইটা পাসওয়ার্ড একই দিয়ে বসিয়ে দিবেন। তো আপনাদের যদি সিম্পলি আবার যদি পাসওয়ার্ডটি দেওয়া শেষ হয়ে যায় তাহলে আপনারা সিম্পলি আবার চেঞ্জ পাসওয়ার্ডে একটি ক্লিক করে দেবেন। তো চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেওয়ার পর আপনাদের কিন্তু অলরেডি পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই অপশন আসবে। এই অপশনে গিয়ে আমরা গেট স্টার্টে একটি ক্লিক করে দেবো। কন্টিনিউ টু ইউর জিমেল অ্যাকাউন্ট, এখানে আমরা একটি ক্লিক করে দেবো। তো আমাদের পাসওয়ার্ডটা কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।